আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এই যে কলা দিয়ে কোপ্তা বানিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। সবাই ভিডিওটি দেখবেন, দেখে বলবেন কিরকম হলো। বিসমিল্লাহ। ওখান দিয়ে তেল হোক, আর এই জায়গা দিয়ে আমি কলাগুলি ভর্তা করে নিই। আমি একটু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, যেন ভিতরে কোপ্তাটা যেন মজা হয়, গ্রান আসে। যেটার মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, এই যে একটু আদা রসুন, আর একটু জিরের গুঁড়া। একটু ময়দা দিব সাথে, সামান্য একটু দিব, একটু যেন, আর দিব না। বেসন আছে, বেসন দেই না। বেসনটার থেকে ময়দাটা মজা করবো, বেশি ময়দাটা ভালো লাগবে রান্নার ভিতরে। বিসমিল্লাহ। কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই জন্য কলা এখানে নিছি 5 পিস কলা। কলাটা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিয়ে তারপরে যে এভাবে বানাইলাম, আপনারা তো দেখলেনই। ভিডিওটি একটু দেখবেন, এত কষ্ট করে ভিডিও বানাই, যদি না দেখেন, একটু হলো একটু একটু করে, কেউ অর্ধেক যায়, যতটুকু পারেন একটু দেখবেন। কেউ একটু বেশি দেখবেন, কেউ একটু অল্প দেখবেন, যে যতটুকু সময় আছে তখন দেখবেন। না দেখলে অনেক সময় শুয়ে থাকেন, বসে থাকেন, একটু চালিয়ে চালিয়ে রাখবেন। সবাইরই ভিডিও একটু একেবারেই দেখবেন, সবাইরই উপকার আসবে। কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও যদি না দেখেন, ভিডিও কেউ যদি সময় না থাকে একটু দেখবেন, কেউ একটু সময় আছে দেখবেন, বেশিরভাগই একটু দেখার চেষ্টা করবেন। কেন সবাই তো একটু কষ্ট করে ভিডিওটা বানাই দেখার জন্য, না দেখলে তারা তো ওয়াচ টাইম হয় না। বিসমিল্লাহ। এই যে কোপ্তা বানানো কমপ্লিট, এটা দিয়ে এখন ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এই যে ইলিশ মাছ,
এই যে লবণ দিলাম, এখানে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, এই দিলাম আদা, ইলিশ মাছের ইয়া তো অল্প করে দিছি, এই হয়েছে রসুন। এখন একটু পানি দিয়ে দিব, এখন দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। আর একটু পানি দিয়ে দেই, তেলটা কষানি হয়ে গেছে, এটা একটু ভালো করে বলক আসুক। এই যেভাবে কষিয়ে নিলাম, এই দিয়ে দিলাম কোপ্তা, দিয়ে দিলাম মাছ, বেশি নাড়াচাড়া করা যাইব না, তাইলে এই ইয়েগুলি সব ইয়া যাইব, গলে যাইব। এরকম ঝোল কষিয়ে তারপর একটু ডেকে রাখি। আপনারা উঠানোর আগে দিয়ে একটু ঘি ছড়িয়ে দিবেন। ঘি আনছে, ঘি শেষ হয়ে গেছে, একটু লবণটা দেখে নিই। বিসমিল্লাহ, খুবই মজা হয়েছে, আপনারা এইভাবে খাবেন, কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, তাইলে সমস্ত কোপ্তাগুলি ভেঙে যাবে। আমি এই যে কাঁচা কলা কোপ্তা বানিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, কেমন হয়েছে আপনারা বলবেন। এই কোপ্তা কিন্তু নরম হয়ে যায়, আপনারা আবার বলবেন না আপনি আবার কি দেখাইছেন। এই যে দেওয়ার মাছ ঝোলটারে কষিয়ে নিবেন ভালো করে, তারপরে কোপ্তা দিবেন, পরে লগে লগে মাছটা দিয়ে দিবেন, সাথে সাথে মাছটা দিবেন, মাছটা দেওয়ার পরে দিয়ে একটু 2-3 মিনিট পরে উঠিয়ে নিবেন। এই যে আমার এরকম কোপ্তাটি নাড়াচাড়া করি না, তাহলে ভেঙে গলে দিব। আমি এভাবে রান্না করছি, কেমন হলে আপনারা জানাবেন। আর একটু উপরে রান্না হওয়ার পরে একটু ঘি ছড়িয়ে দিবেন, আরো মজা লাগবে। সবাই ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো, আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর যারা পুরান বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন আমার, আমিও সবাই পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।